তেল কিনতে যাবেন, সেটার জন্য আপনারা যুক্তরাষ্ট্রের অনুমতি চাচ্ছেন, ওইদিকে মোদির অনুমতি চাচ্ছেন, সব দিকে শুধু অনুমোদন। তাহলে আপনাদের কি মেরুদণ্ড নাই নাকি? শেখ হাসিনা যে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, ওই ভেঙে মেরুদণ্ড নিয়ে আপনি ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন। এই জন্য হলো, যদি মেরুদণ্ড ভাঙ্গা থাকে তাহলে আমরা বলবো বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে আপনি ভর্তি হন, আমরা সবাই ট্যাক্সের টাকা দিয়া দান খয়রাত করে আপনার মেরুদণ্ড আমরা ঠিক করে দিব, তারপরে আল্লাহর রাস্তায় দেশটা কোথাও বিক্রি করবেন না। বেগম জিয়াও বলেছিল যে আওয়ামী লীগের এই সংবিধান, মুজিবের এই সংবিধান, ভারতীয় এই সংবিধান আমরা আসলে ছুঁড়ে ফেলে দিব। এখন বেগম খালেদা জিয়া এটা ছুঁড়ে ফেলে দিয়েছে, আর তারেক জিয়া হলো এটা গিয়ে বগল দাবা করেছে যে না মা আমি এটা রক্ষা করব। আচ্ছা, অর্থাৎ মা একদিকে বলেছেন, ছেলে হলো এটাকে রক্ষা করতে গিয়েছেন। এটা হলো আসলে ওই যে বলে না যে মা একটার জন্য আন্দোলন করেছেন আর ছেলে হলো বিরোধী পক্ষে হলো যোগ দিয়েছে। ওদের তো দিল্লি আছে, আপনাদের তো সেই ঠিকানাও নাই। এবার আপনাদেরকে লন্ডনে যাওয়ার সুযোগ দেওয়া হবে না, তাহলে এটা হয়তো আমাদের রাজপথে ফায়সালা করতে হবে। তখন যদি আমরা বঙ্গভবনের সামনে যাই, তখন আমাদেরকে বাবারা এটা বলবেন না যে তোমরা কেন বঙ্গভবনের সামনে আসছো, তখন আমাদের এই প্রটেস্টকে আপনারা মব বলে বা অন্য কোনো কিছু বলে আখ্যা দিবেন না। আপনারা যদি মনে করেন যে নির্বাচনের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করে আপনারা ভারতের টিকিট নিয়ে আপনারা এখানে সংসদ ভবন দখল করেছেন গুন্ডা মাস্তান চাঁদাবাজদের নিয়ে, এবং বাংলাদেশের মানুষকে আপনারা গ্রিন কার্ড পেয়ে গিয়েছেন, এটা আপনাদের ভুল ধারণা। এবং যেই দল আপনার মেরুদণ্ড ভেঙেছে, যেই দল আপনার মাকে হত্যা করেছে, সেই দলেরই আপনি আজকে বৈধতা উৎপাদন করতে অফিস খুলতে আপনি সর্বাগ্রে ভূমিকা পালন করেছেন। এটা জাতির সাথে ডিরেক্ট একটা গাদ্দারি। আমরা এটা এক্সপেক্ট করি নাই। আমরা তরুণ প্রজন্ম হতাশ, আলেম ওলামারা হতাশ, এবং যারা বাংলাদেশের নাগরিকরা রয়েছে, এটা কখনোই আপনাদের থেকে আমরা আশা করি নাই। এই যে কনস্টিটিউশন, সংবিধান, সংবিধান, বেগম জিয়াও বলেছিল যে আওয়ামী লীগের এই সংবিধান, মুজিবের এই সংবিধান, ভারতীয় এই সংবিধান আমরা আসলে ছুঁড়ে ফেলে দিব। এখন বেগম খালেদা জিয়া এটা ছুঁড়ে ফেলে দিয়েছে, আর তারেক জিয়া হলো এটা গিয়ে বগল দাবা করেছে যে না মা আমি এটা রক্ষা করব। আচ্ছা, অর্থাৎ মা একদিকে বলেছেন, ছেলে হলো এটাকে রক্ষা করতে গিয়েছেন। এটা হলো আসলে ওই যে বলে না যে মা একটার জন্য আন্দোলন করেছেন আর ছেলে হলো বিরোধী পক্ষে হলো যোগ দিয়েছে। এখন হলো যেটা উনি করেছেন, এটা আসলে বাংলাদেশের মানুষের সাথে ঠিক করেন নাই। আমরা আশা করব প্রধানমন্ত্রী উনি যেই হোক না কেন, ওনাকে অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটির জায়গায় আসতে হবে। অনেকে বলেন যে তোমরা কথাবার্তা বন্ধ করে দাও। আমরা বলবো যে কথাবার্তা তো আল্লাহ যেহেতু মুখ দিয়েছে, জবান দিয়েছে, তুমি কথাবার্তা কেড়ে নেওয়ার তোমাকে অধিকার কে দিয়েছে? সংবিধান আমাকে অধিকার দিয়েছে। যতদিন আমরা বেঁচে থাকি ততদিন কথা বলে যাব, কারণ কথাটাই তো ইম্পর্টেন্ট। কারণ এই কথা বলারই তো রাইটসটুকু আমাদের আছে, বাকি সবটুকু তো কেড়ে নিয়েছেন ভারতের বিভিন্ন আধিপত্যবাদ শক্তির মাধ্যমে। এই জন্য সেনাবাহিনী থেকে শুরু করে সিভিল সোসাইটি যারা আজকে সম্মতি উৎপাদন করছেন আওয়ামী লীগের পক্ষে, আপনারা যদি এটা করতেই থাকবেন, তাহলে ভবিষ্যৎ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি হলো বাংলাদেশকে আপনারা একটা আফগানিস্তানের মতন যুদ্ধ বিধ্বস্ত দেশের দিকে নিয়ে যাচ্ছেন। যেটা আমি আপনাদেরকে আসনি সংকেত দিয়ে রাখি, সেটা হলো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে একটি আফগানিস্তানের মতন যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রের মতন নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা ওনার মতন এই যে ষড়যন্ত্র, এটা বাস্তবায়ন করতে বাংলাদেশে আমরা দিব না। আমরা শান্তি চাই বাংলাদেশে। তারেক রহমান যদি বাংলাদেশকে আফগানিস্তানের মতন একটি গৃহযুদ্ধের মতন ছেড়ে দিতে চান, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ বানাতে চান, সেই সুযোগ কিন্তু আমরা আপনাকে দিব না। যথেষ্ট ধৈর্য ধারণ আমরা করতেছি। এবার কিন্তু আমরা একবারই নামবো। ওদের তো দিল্লি আছে, আপনাদের তো সেই ঠিকানাও নাই। এবার আপনাদেরকে লন্ডনে যাওয়ার সুযোগ দেওয়া হবে না, এবং আপনাদের জন্য একটি ফায়সালা হবে, সেটা হলো বঙ্গোপসাগর, এবং সেই বঙ্গোপসাগরে আপনাদেরকে যেতে হবে। কারণ আমরা এখানে কথা বলছি, আমরা মানুষের জন্য কথা বলছি এবং মানুষের অধিকারের পক্ষে কথা বলছি। বাংলাদেশ অনেক গভীর সংকটে রয়েছে, সেই সংকটের মধ্যে চুপ্পুর একটি সংকট, সেটাও আপনারা আবার উস্কে দিচ্ছেন। আপনাদের 200 সিট আল্লাহ দিয়েছে, যেভাবে আপনারা গিয়েছেন ইঞ্জিনিয়ারিং করে, এখন আপনারা চাইলে কিন্তু অভিশংসন করতে পারেন। আপনারা একটা ফাও কাজে হলো এই সংসদটাকে একটি অকার্যকর সংসদের দিকে আপনারা নিয়ে যাচ্ছেন। সংসদে কনসেনসাস কমিশনে এখানে অনেক আলেম ওলামা ছিলেন, ওনারা অনেক সুন্দর বক্তব্য রেখেছেন, এবং সেখানে আমরা একটা সমাধান করেছিলাম, সেটাও আপনারা বাস্তবায়ন করছেন না, আপার হাউজও বাস্তবায়ন করছেন না। তো দেশটা আপনারা কোথায়, কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? তেল কিনতে যাবেন, সেটার জন্য আপনারা যুক্তরাষ্ট্রের অনুমতি চাচ্ছেন, ওইদিকে মোদির অনুমতি চাচ্ছেন, সব দিকে শুধু অনুমোদন। তাহলে আপনাদের কি মেরুদণ্ড নাই নাকি? শেখ হাসিনা যে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, ওই ভেঙে মেরুদণ্ড নিয়ে আপনি ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন। এই জন্য হলো, যদি মেরুদণ্ড ভাঙ্গা থাকে তাহলে আমরা বলবো বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে আপনি ভর্তি হন, আমরা সবাই ট্যাক্সের টাকা দিয়া দান খয়রাত করে আপনার মেরুদণ্ড আমরা ঠিক করে দিব, তারপরে আল্লাহর রাস্তায় দেশটা কোথাও বিক্রি করবেন না।